আসসালামু আলাইকুম। বাংলাদেশ জব রেডি বেসিক এক্সেল কোর্সের ষষ্ঠ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব কলাম, রো, সেল এবং রেঞ্জ কিভাবে আমরা সিলেক্ট করতে পারি। তাহলে চলুন আমরা এক্সেলে যাই এবং দেখতে শুরু করি। আমরা এক্সেলে চলে আসলাম। আসার পরে আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে রো কোনটা এবং কলাম কোনটা। তাহলে দেখেন কলাম কোনটা, এ বি সি ডি ই এফ জি এইচ যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলা হচ্ছে কলাম, আর 1 2 3 4 5 6 যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে রো। তাহলে আমরা এখন যদি আমরা আসি যে আমরা কলাম কিভাবে সিলেক্ট করব, দেখেন আমি যদি এর উপরে মাউসের কার্সর রাখি তাহলে কি হয়ে যাচ্ছে, এ সবুজের মতো হয়ে যাচ্ছে এবং মাউস কার্সর পরিবর্তন হয়ে নিচের দিকে তীরের মতো দেখাচ্ছে। এই সময় আমি যদি মাউসের বাম বাটনে ক্লিক করি তাহলে কি হয়ে যায়, দেখেন এই কি হয়ে গেল, এই কলামটা সিলেক্ট হয়ে গেল। এবং এরপরে আমি যদি চাই সি কলামটা সিলেক্ট করব তাহলে আমি সির এখানে আসার পরে সি কি হয়ে গেছে, সবুজ হয়ে গিয়েছে এবং মাউসের কার্সরটা কি হয়েছে, তীর চিহ্নের মতো নিচের দিকে হয়ে আছে। এই সময় আমি যদি মাউসের বাম বাটনে ক্লিক করি তাহলে সি কলামটা কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। এভাবে আমরা কি করতে পারি, এক এক করে আমাদের যে কলামটা প্রয়োজন সেটা আমরা সিলেক্ট করতে পারি এবং আমাদের অনেক সময় প্রয়োজন হতে পারে যে বেশ কয়েকটা কলাম সিলেক্ট করা। তাহলে আমরা সেটা কিভাবে করব, তখন আমরা যেই কলামটা সিলেক্ট করার প্রয়োজন পড়বে সেটা প্রথমে সিলেক্ট করব, করার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চাপবো, চাপার পরে এখন যদি আমার এফ কলাম সিলেক্ট করার প্রয়োজন হয় তাহলে আমি এফ কলামে আসার পরে মাউসের বাম বাটনে ক্লিক করব। এরপর যদি এইচ প্রয়োজন হয় তাহলে এইচে আসার পরে আমি মাউসের বাম বাটনে ক্লিক করব। এভাবে আমরা কলাম কি করতে পারি, সিলেক্ট করতে পারি। এরপরে আমার এইরকম হতে পারে যে এ থেকে এফ পর্যন্ত কলাম সিলেক্ট করব, তাহলে কিভাবে করব, এটা সিলেক্ট করে নিব, নেওয়ার পরে এফে আসবো এবং কি চাপবো, কিবোর্ড থেকে শিফট চাপবো, চাপার পরে এফে আসার পরে মাউসের বাম বাটনে ক্লিক করব। তাহলে এ থেকে এফ পর্যন্ত কি হয়ে গেল, কলাম সিলেক্ট হয়ে গেল। এভাবে আমরা সিঙ্গেল রো সিলেক্ট করতে পারি। দেখেন আমি যখন ফার্স্ট রোতে আসলাম, আসার পরে কি হয়ে গেল, মাউসের কার্সর বাম থেকে ডান দিকে দেখাচ্ছে, এই রোটা আমি কি করতে পারি, সিলেক্ট করতে পারি, সিলেক্ট করতে পারি। এরপরে থ্রিতে আসার পরে মাউসের কার্সর পরিবর্তন হয়ে বাম থেকে ডান দিকে দেখাচ্ছে, এই রোটা আমি সিলেক্ট করতে পারি। এরপরে আমি কন্ট্রোল ধরে 1 তারপর 3 5 7 সব রো কি করতে পারি, এক এক করে সিলেক্ট করতে পারি। এবং 1 থেকে 10 পর্যন্ত যদি আমি সিলেক্ট করতে চাই তাহলে 1 সিলেক্ট করলাম, করার পরে শিফট চাপলাম, চাপার পরে 10-এ এসে আমি কি করলাম, মাউসের বাম বাটনে ক্লিক করে দিলাম। তাহলে কি হয়ে যাচ্ছে, আমরা রো এবং কলাম সিঙ্গেল সিলেক্ট করতে পারছি এবং বেশ কয়েকটা একসঙ্গে সিলেক্ট করতে পারছি এবং একসঙ্গে অনেকগুলো প্রয়োজন হলে সেটা আমরা সিলেক্ট করতে পারছি। এরপরে আমরা যেটা দেখব, এরপরে আমরা দেখব যে সিঙ্গেল সেল সিলেক্ট, অর্থাৎ এই যে আমরা যেই সেল সিলেক্ট করলাম এটা হচ্ছে যে সিঙ্গেল সেল, অর্থাৎ যেই সেলে মাউস দিয়ে ক্লিক করব সেটা কি হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ সেলের চারপাশে সবুজ হয়ে যাবে। এগুলা হচ্ছে সিঙ্গেল সেল সিলেক্ট। এরপরে দেখেন রেঞ্জ সিলেক্ট। রেঞ্জ আমরা কিভাবে সিলেক্ট করতে পারি, হতে পারে যে এ থেকে ডি এই 10 পর্যন্ত আমরা সিলেক্ট করব, তাহলে আমরা মাউসের কার্সর এভাবে নিয়ে কি করতে পারি, D10 পর্যন্ত সিলেক্ট করতে পারি। অর্থাৎ আমি যেখানে যাই না কেন মাউসের প্লাস চিহ্ন থাকবে, আমি শুধু মাউসের বাম বাটনে ক্লিক করে যে যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গা সিলেক্ট করার পরে ছেড়ে দেবো। এইভাবে আমরা রেঞ্জ সিলেক্ট করতে পারি। এছাড়া আমরা দেখেন A1 থেকে শুরু করে আমি যদি এখানে লিখি A1 থেকে A1 কোলন, A1 থেকে কোলন দ্বারা এখানে থেকে বোঝাচ্ছে D10। নেম বক্সে আমি এভাবে লিখেও কি করতে পারি, সিলেক্ট করতে পারি। এখন যদি আমি এন্টার চাপি তাহলে দেখেন A1 থেকে D10 পর্যন্ত কি হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। তাহলে আমরা মাউস এবং নেম বক্সে লেখার মাধ্যমে আমরা রেঞ্জ সিলেক্ট করতে পারলাম। এরপরে দেখেন, এরপরে আমরা কি করতে পারি, নন অ্যাডজাসেন্ট সেল সিলেক্ট, অর্থাৎ এরকম হতে পারে যে আমার বেশ কয়েকটা বড় বড় ফাইলে কি হতে পারে, যোগ বিয়োগ করার ক্ষেত্রে বেশ কয়েকটা সেল সিলেক্ট করা লাগতে পারে। তখন আমরা কি করব, এই যে H10 এটা কি হয়েছে, সিলেক্ট হয়ে আছে। এরপরে আমি চাচ্ছি যে J11 এটা সিলেক্ট করব, তারপরে K9 এটা সিলেক্ট করব। এটা আমরা কিভাবে করব, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে যে সেল প্রয়োজন সেই সেলে গিয়ে মাউসের বাম বাটনে ক্লিক করব, তাহলে আমরা এইভাবে একাধিক সেল সিলেক্ট করতে পারবো। এরপরে আমরা যেটা দেখব, দেখেন ডাটা টেবিলের ভিতরে কন্ট্রোলে, অর্থাৎ ডাটা টেবিল বলতে আমরা যেইটুকু জায়গা জুড়ে ওয়ার্কশিটে কাজ করেছি সেইটুকু জায়গা আমাদের ডাটা টেবিল। অর্থাৎ এই যে দেখেন A এবং B কলামে আমি কি করেছি, A এবং B কলামে কিছু কাজ করেছি, সেখানে কি দেখাচ্ছে দেখেন, সেখানে যদি আমি মাউসের কার্সর নিয়ে যাই বা কোনো সেলে ক্লিক করি, করার পরে যদি কন্ট্রোল এ দেই তাহলে
যেইটুকু জায়গা জুড়ে আমার লেখা রয়েছে সেইটুকু জায়গা সিলেক্ট হয়ে গিয়েছে, সেইটুকু জায়গা সিলেক্ট হয়ে গিয়েছে। এটা হচ্ছে ডাটা টেবিলের ভিতরে কন্ট্রোল এ, অর্থাৎ আমার যেটুকু জায়গা জুড়ে তথ্য রয়েছে সেইটুকু জায়গা একসঙ্গে সিলেক্ট হয়ে যাবে। এরপরে দেখেন, এরপরে রয়েছে যে কন্ট্রোল এ ফুল শিট সিলেক্ট, অর্থাৎ ব্ল্যাঙ্ক এরিয়াতে দেখেন, আমি যদি ব্ল্যাঙ্ক এরিয়াতে মাউসের কার্সার রাখার পরে যদি আমি কন্ট্রোল এ দেই, তাহলে দেখেন আমার পুরো শিট কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। এভাবে আমরা কি করতে পারি, এভাবে আমরা ব্ল্যাঙ্ক এরিয়া এবং যেখানে ডাটা রয়েছে সেটা আমরা সিলেক্ট করতে পারি। তো দেখেন আজকের ক্লাসের মূল আলোচনাগুলো যেগুলো ছিল আমরা সবগুলো দেখে নিলাম। এরপরে যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন বা কমেন্ট করবেন, আমাদের সাপোর্ট মেম্বার সবসময় আপনাদের পাশে রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।